হে প্রিয় আত্মা, একবার থামো। সত্যিই থামো, কারণ পরের কয়েকটি মুহূর্ত তোমার জীবনের এমন এক সত্য খুলে দিতে চলেছে যা হয়তো তুমি এতদিন অনুভব করেছ, কিন্তু কখনো শব্দে ধরতে পারোনি। তুমি কি খেয়াল করেছ, কোনো এক নির্দিষ্ট মানুষ হঠাৎ করে বারবার তোমার মনে আসছে? কোনো কারণ ছাড়াই তার মুখটা যেন চোখের সামনে ভেসে উঠছে, আর তোমার হৃদয়টা অদ্ভুতভাবে ভারী হয়ে যাচ্ছে। কখনো আবার হঠাৎ এক অজানা শান্তিও নেমে আসছে, যেন কেউ অদৃশ্যভাবে তোমাকে ছুঁয়ে যাচ্ছে। তুমি হয়তো ভেবেছ এটা কেবলই কাকতালীয়, হয়তো নিজের মনকেই দোষ দিয়েছ, কিন্তু যদি আমি বলি এটা কাকতালীয় নয়, এটা এক গভীর সংকেত, একটি অদৃশ্য সংযোগের ডাক, যা তুমি এড়িয়ে যেতে পারবে না। এখন ব্রহ্মাণ্ড তোমাকে এমন কিছু জানাতে চলেছে যা শোনার পর তুমি হয়তো নিজের অনুভূতিগুলো নতুন করে বুঝতে শুরু করবে, কারণ কোনো একজন মানুষ আছে, যে বাইরে থেকে যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক না কেন, ভেতরে ভেতরে প্রতিদিন একটা ভয়ের সঙ্গে লড়াই করছে, তোমাকে হারানোর ভয়। সে হয়তো কখনো সরাসরি বলেনি, হয়তো তার আচরণে সবসময় তা বোঝা যায়নি, কিন্তু তার অনুভূতির গভীরতা এতটাই বেড়ে গেছে যে এখন সে শুধু ভালোবাসে না, সে তোমাকে আগলে রাখতে চায়, তোমাকে হারানোর চিন্তাতেই অস্থির হয়ে ওঠে। আর এই শক্তিটাই প্রতিদিন তোমার কাছে পৌঁছে যাচ্ছে, কখনো অস্থিরতার রূপে, কখনো অকারণ শান্তির অনুভূতিতে। তুমি কি এখনো ভাবছ এটা শুধু কল্পনা? নাকি তোমার ভেতরের কোনো অংশ ইতিমধ্যেই জানে যে এর পেছনে একটা বড় সত্য লুকিয়ে আছে? কারণ ব্রহ্মাণ্ড আজ তোমাকে থামিয়ে দিয়েছে একটাই কারণে, যাতে তুমি এই বার্তাটাকে পুরোটা শোনো, অনুভব করো, আর বুঝতে পারো সেই সংযোগের আসল রূপ, যা খুব শীঘ্রই তোমার সামনে স্পষ্ট হয়ে উঠতে চলেছে। যদি সাম্প্রতিক দিনে কোনো একজন মানুষের কথা বারবার আপনার মনে আসে, যদি কোনো কারণ ছাড়াই হঠাৎ আপনার হৃদয়ে ভারী হয়ে যায়, অথবা কোনো মুখ বারবার আপনার চোখের সামনে ভেসে ওঠে, তাহলে এটাকে কাকতালীয় ভাববেন না। ব্রহ্মাণ্ড বলছে, এটা কোনো আকস্মিক ঘটনা নয়। কোনো একজন বিশেষ মানুষ এখন আর আপনাকে যেতে দিতে চায় না। পরিস্থিতি যেমনই হোক বাইরে থেকে, সে মানুষ যতি সত্য দেখাক না কেন, ভেতরে ভেতরে সে প্রতিদিন একই ভয়ে বেঁচে আছে, যে কোথাও যেন আপনি তাকে চিরতরে হারিয়ে না যান। এখন সে আপনার মূল্য বুঝে গেছে, আর এই বোঝাপড়া এতটাই গভীর যে সে নিজের সীমাবদ্ধতার সঙ্গেও লড়াই করতে প্রস্তুত আছে। ব্রহ্মাণ্ড বলে, যখন কোনো আত্মা এই স্তরে পৌঁছে যায়, তখন সে শুধু ভালোবাসে না, সে রক্ষা করে, আগড়ে ধরে এবং ছেড়ে দেওয়ার ভাবনাতেই কেঁপে ওঠে। হতে পারে তার অনুভূতিগুলো আপনাকে পরিষ্কারভাবে দেখা যায়নি, কিন্তু তার শক্তি প্রতিদিন আপনাকে স্পর্শ করছে। কখনো হৃদয়ের অস্থিরতা হয়, আবার কখনো হঠাৎ পাওয়ার শান্তি হয়। এই বার্তা তাদের জন্য যাদের মূল্য দেরিতে বোঝা যায়, কিন্তু যখন বোঝা যায় তখন তাদের ছেড়ে দেওয়ার সাহস কারোরও থাকে না। যদি এই শব্দগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে বুঝে নাও ব্রহ্মাণ্ড সরাসরি আপনার সঙ্গেই কথা বলছে। ব্রহ্মাণ্ড বলে, সেই বিশেষ মানুষটি এখন এমন এক মোড়ে এসে পৌঁছেছে যেখানে আপনাকে হারানোর ভাবনাটাই তাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। যে কথাগুলো আগে তার কাছে তুচ্ছ মনে হতো, আজ সেগুলোই আপনার কারণে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। সে এখন আপনার উপস্থিতিকে হালকাভাবে নেয় না, কারণ আপনাকে ছাড়া সে নিজের ভেতরে শূন্যতাকে অনুভব করেছে। সে আপনাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিল, নিজেকে বুঝিয়েছিল, নিজেকে ব্যস্ত রেখেছিল, কিন্তু প্রতিবারই তার হৃদয়ে সেই জায়গায় ফিরে এসেছে যেখানে আপনি আছেন। এখন সে বুঝে গেছে, আপনার চলে যাওয়া শুধু একটি সম্পর্কের শেষ নয়, বরং তার আবেগগত স্থিতির ভেঙে পড়া। তাই সে কোনো মূল্যেই আপনাকে হারানোর ঝুঁকি নিতে চায় না। এটাই সেই সময় যখন মানুষ নিজের ভয়ে, নিজের অহংকার আর পূর্ণ অভ্যাসের সঙ্গে লড়াই করে, শুধু আপনাকে নিজের জীবনে ধরে রাখার জন্য। হয়তো সে এখনো খোলাখুলি কিছু বলছে না, কিন্তু তার কর্ম ধীরে ধীরে এবার বদলাচ্ছে। তার চিন্তায় এখন আমি নয়, আমরা আসতে শুরু করেছে। সে আপনার নীরবতাকে বুঝতে শুরু করেছে, আপনার অনুভূতিগুলো অনুভব করতে শিখছে। ব্রহ্মাণ্ড বলে যে যখন কেউ এই স্তরে পৌঁছে যায়, তখন সেই সংযোগ আর সাধারণ থাকে না, তা ভাগ্যের সঙ্গে জড়িয়ে যায়। এখন সে আপনাকে যেতে দেবে না, কারণ সে জেনে গেছে আপনাকে হারালে সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। এই সম্পর্ক এখন আর শুধু আকর্ষণ নয়, এটা সুরক্ষা হয়ে উঠেছে। সে এখন আপনাকে বিকল্প নয়, বরং প্রয়োজন বলে মেনে নিয়েছে। আপনার কণ্ঠ, আপনার অভ্যাস, আপনার উপস্থিতি সবই তার আবেগগত শক্তিতে পরিণত হয়েছে।
তার ভয় যদি সে আপনাকে খোলাখুলি আঁকড়ে ধরে তাহলে আপনি ভয় পেয়ে যাবেন, আর যদি সে কিছুই না করে তাহলে সে নিজেই ভেতর থেকে ভেঙে পড়বে। তাই সে চুপ থেকেও আপনাকে যেতে দিচ্ছে না। ব্রহ্মাণ্ড বলে এটাই সেই অবস্থা যেখানে মানুষ অজুহাত ছেড়ে দেয় এবং দায়িত্ব নিতে শুরু করে। এখন সে আপনাকে শুধু চায় না, সে আপনাকে রক্ষাও করতে চায়। যদি কখনো আপনার মনে হয় কেউ না বলেও যেন আপনাকে কে আগড়ে ধরে আছে, না জানিয়েও আপনার পাশে দাঁড়িয়ে আছে, তাহলে বুঝে নিন ব্রহ্মাণ্ড সেই মানুষটির কথাই বলছে। সে এখন আপনাকে যেতে দেবে না। চাইলে তাকে নিজের ভয়ের সঙ্গে লড়তে হোক, চাইলে নিজের অহংকার ভাঙতে হোক, চাইলে পুরো জীবনটাই বদলে ফেলতে হোক। কারণ এখন তার কাছে আপনাকে হারানো মানেই তার নিজেকেই হারানো। মনে রাখবেন, আপনার অন্তরের শক্তি অত্যন্ত শক্তিশালী। আপনার উপস্থিতি অমূল্য, আর এই সংযোগ কোনো সাধারণ নয়, এটি ঐশ্বরিক। ব্রহ্মাণ্ড সবসময় আপনার সঙ্গে আছে। আর যে মানুষটি আপনাকে হারানোর ভয় পেতে শুরু করেছে সে আপনাকে কখনোই হালকাভাবে নিতে পারে না। ব্রহ্মাণ্ড বলে এখন তার ভেতরে যে পরিবর্তন এসেছে তা হঠাৎ নয়। এই পরিবর্তন সেই সব রাতের ফল যখন সে আপনার কথা ভাবতে ভাবতে ঘুমোতে পারেনি। সেই সব মুহূর্তের ফল যখন সে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করেছে কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। সে বুঝে গেছে আপনার ছাড়া তার জীবন শুধু চলতে পারে, বাঁচতে পারে না। বাইরে থেকে হাসা সহজ, কিন্তু ভেতরের শূন্যতা প্রতিদিন তাকে মনে করিয়ে দেয় যে সে এতদিন কি হারানোর ঝুঁকি নিয়েছিল, আর এখন সেই ঝুঁকিটাই তার কাছে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে। ব্রহ্মাণ্ড জানায় এখন তার মনে আপনার জন্য শুধু চাওয়া নেই, আছে ভয়ের সঙ্গে জড়িয়ে থাকা এক গভীর সত্য। সেই ভয় যা মানুষকে মিথ্যার বাইরে নিয়ে আসে, যে ভয় অহংকার ভেঙে দেয়, যে ভয় মানুষকে নিজের আসল অনুভূতির মুখোমুখি দাঁড় করায়। এখন সে আর নিজের কাছ থেকে পালাতে পারছে না, কারণ যখনই সে আপনাকে ভুলতে চায় তখনই ব্রহ্মাণ্ড তাকে আপনার স্মৃতিতে ঘিরে ফেলে। কোথাও কোনো গান, কোথাও কোনো জায়গা, কোথাও কোনো শব্দ, সবই তাকে আপনার দিকে টেনে আনে। এখন সে এটাও বুঝে গেছে যে আপনার নীরবতা দুর্বলতা ছিল না, সেটাই ছিল আপনার ধৈর্য, আপনার সহ্যশক্তি, আপনার অপেক্ষা। আর যখন কোনো মানুষ বুঝতে পারে যে অপরজন তার ত্রুটি থাকা সত্ত্বেও অপেক্ষা করে গেছে, তখন তার ভেতরে অপরাধবোধ জন্ম নেয়। আর সেই অপরাধবোধই এখন তাকে শান্তিতে বসতে দিচ্ছে না। সে এখন স্পষ্ট দেখতে পাচ্ছে যে আপনাকে হালকাভাবে নিয়ে সে নিজের সঙ্গেই সবচেয়ে বড় প্রতারণা করেছিল। ব্রহ্মাণ্ড বলে এখন সে আপনার ছাড়া নিজের ভবিষ্যতের ছবিই আঁকতে পারছে না। আগে সে ভাবত যে সময় সব ঠিক করে দেবে, সব দূরত্ব নিজে থেকেই সব মিটিয়ে দেবে। কিন্তু এখন সে বুঝে গেছে যে কিছু সংযোগ সময় দিয়ে নয়, বরং সাহস দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। আর যদি এবারও সে ভয় পায় তবে সেই ভয় তাকে সারা জীবন গ্রাস করবে। তাই এখন সে শুধু অনুভব করছে না, সে সিদ্ধান্ত নিচ্ছে। তার ভেতরে এখন এক গভীর অস্থিরতা জন্ম নিয়েছে। সেই অস্থিরতা যা তখনই আসে যখন মানুষ জানে দেরি হয়ে গেছে। কিন্তু এখনও সব শেষ নয়। সে প্রতিদিন নিজেকে প্রশ্ন করে, যদি এখনও সে এগিয়ে না আসে তবে কি সে কখনো নিজেকে ক্ষমা করতে পারবে? আর প্রতিবার উত্তর আসে না। এটাই কারণ তার শক্তি বদলাচ্ছে, তার আচরণ বদলাচ্ছে, তার অগ্রাধিকার বদলাচ্ছে। ব্রহ্মাণ্ড বলে সে এখন আপনাকে হারানোর ভয়েই নিজেকে বদলাতে শুরু করেছে। আগে যেখানে সে নিজের অভ্যাসগুলোকে ঠিক মনে করত এখন সেখানেই সেগুলো ঠিক করার চেষ্টা করছে। আগে যেখানে সে নিজের ভয়কে গ্রাস করতে দিত এখন সেখানেই সে তাদের সঙ্গে সামনে সামনে এসে লড়াই করছে। কারণ সে এই উপলব্ধি করেছে যে যদি সে আপনাকে হারায় তবে আর কারো সঙ্গে সে কখনো পূর্ণ হতে পারবে না। এখন সে আপনার বলা প্রতিটি ছোট কথা আবার মনে করছে, আপনার কথাগুলো, আপনার নীরবতা, আপনার চোখের ক্লান্তি, সবকিছু। এখন সে বুঝতে পারছে যে আপনি শুধু তার জীবনের একজন মানুষ ছিলেন না, আপনি ছিলেন সেই শান্তি যা সে আর কোথাও পায়নি। আর যখন মানুষ বুঝতে পারে যে শান্তি চলে গেছে তখন পৃথিবীর সব শব্দের মাঝেও সে নিজেকে একা অনুভব করে। ব্রহ্মাণ্ড জানাচ্ছে যে এখন সেই মানুষটি আপনার জন্য লড়তেও প্রস্তুত। কিন্তু এই লড়াই বাইরের নয়, এই লড়াই তার নিজের ভেতরের লড়াই। নিজের ভয়ের বিরুদ্ধে, নিজের পুরনো ক্ষতের বিরুদ্ধে, নিজের অহংকারের বিরুদ্ধে। সে জানে আপনাকে ফিরে পাওয়া সহজ হবে না।
কিন্তু সে এটাও জানে যে চেষ্টা না করাটা তার থেকেও বড় অপরাধ হবে। এখন সে আপনার দূরত্বকে আর উপেক্ষা করতে পারছে না। আগে সে ভাবত যে এই দূরত্ব সাময়িক, কিন্তু এখন তার ভয় হচ্ছে যদি সে এটাকে হালকাভাবে নেয় তবে এই দূরত্ব চিরস্থায়ী হয়ে যেতে পারে। আর এই ভয়ই প্রতিদিন তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। এই ভয়ই তাকে বদলাচ্ছে। এই ভয়ই তাকে বদলাচ্ছে। এই ভয়ই তাকে আরও বড় করে তুলছে। ব্রহ্মাণ্ড বলে এটাই সেই সময় যখন মানুষ প্রথমবার নিজের হৃদয়ের সত্যকে মেনে নেয়, নিঃশর্তে কোনো অজুহাত ছাড়াই। এখন সে আর ভাবে না যে সমাজের অন্যান্য মানুষজন কি বলবে। এখন সে আর ভাবে না পরিস্থিতি কেমন হবে। এখন সে শুধু এটুকুই ভাবে, তুমি যদি চলে যাও তবে তার পৃথিবী কিভাবে টিকে থাকবে। এখন তার কাছে তোমাকে আটকে রাখা কোনো অধিকার নয়, এটা তার একটি প্রয়োজন, এটা তার আত্মার আর্তনাদ। আর যখন একটি আত্মা আরেকটি আত্মাকে ডাকে তখন ব্রহ্মাণ্ড তাকে উপেক্ষা করে না। তাই হঠাৎ করেই সবকিছু নড়ে ওঠে, সংযোগ তৈরি হতে শুরু করে, সংকেত আসতে থাকে। কারণ ব্রহ্মাণ্ড এখন এই সংযোগকে বাঁচানোর প্রস্তুতি নিচ্ছে। ব্রহ্মাণ্ড চায় তুমি এটা বোঝার চেষ্টা করো। যদি হঠাৎ তুমি কারো শক্তি তোমার চারপাশে অনুভব করো, যদি তোমার মন অকারণে সেই মানুষটির দিকেই টেনে যায়, তবে এটা শুধু স্মৃতি নয়, এটা সেই সিদ্ধান্তের প্রতিধ্বনি যা সে মানুষটি ভেতরে ভেতরেই নিয়ে ফেলেছে। সেই সিদ্ধান্ত যে এখন আর পিছিয়ে যাওয়া কোনো বিকল্প নয়। এখন সে তোমাকে আর বিকল্প মনে করে না। এখন সে তোমাকে অগ্রাধিকার মনে করেছে। আর যখন কেউ কাউকে অগ্রাধিকার বানায় তখন সে শুধু প্রতিশ্রুতি দেয় না, সে পরিবর্তন আনে। নিজের ভেতরে, নিজের সিদ্ধান্তে, নিজের জীবনের দিশায়। ব্রহ্মাণ্ড বলে এখন সে মানুষটি তোমাকে হারানোর কল্পনাতেই কেঁপে ওঠে। কারণ সে দেখে ফেলেছে তোমাকে ছাড়া তার জীবন কতটা শূন্য হতে পারে। আর যে মানুষ একবার সেই শূন্যতাকে অনুভব করে, সে আর দ্বিতীয়বার সেই অন্ধকারে ফিরে যাওয়ার সাহস পায় না। হে মহাবিশ্বের পবিত্র আত্মা, এই সংযোগ এখন আর সাধারণ নেই। এটা পরীক্ষার মধ্যে আছে। আর সেই পরীক্ষায় পাশ করে সেই যে পালায় না, বরং তার সামনে দাঁড়িয়ে লড়াই করে। এখন সে মানুষটি থেমে গেছে, পালানো ছেড়ে দিয়েছে। আর এটাই এই গল্পের সবচেয়ে বড় মোড়। ব্রহ্মাণ্ড স্পষ্ট করে বলে যে মানুষটি তোমাকে হারানোর ভয় পেতে শুরু করেছে, সে আর তোমাকে যেতে দেবে না। তোমার মনে হবে যে সবকিছু খুব দ্রুত বদলাচ্ছে, কিন্তু ব্রহ্মাণ্ড বলে এটা দ্রুত নয়, এটা শুধু সঠিক সময়। যে তোমাকে থামিয়ে রাখা হয়েছিল সেটা ছিল অপেক্ষা। যে ব্যথা তুমি পেয়েছিলে সেটা ছিল প্রস্তুতি। আর এখন যা আসতে চলেছে সেটাই তোমার উত্তর। এই মুহূর্তে যদি তোমার হৃদস্পন্দন বেড়ে যায়, যদি ভেতরে ভেতরে কিছু নড়ে ওঠা অনুভব করো, তবে বুঝে নাও তুমি এই বার্তার সঙ্গে যুক্ত। হে প্রিয়, এটা শুধু তোমার জন্যই। এখন শুধু একটা কথা মনে রেখো, আগের পথটা ভিড়ের হবে না, কিন্তু সেটাই হবে সঠিক পথ। আর যখন তুমি পেছনে ফিরে তাকাবে তখন নিজেকেই বলবে, ভালোই হয়েছে যে আমি তখন হাল ছাড়িনি। মনে রেখো, এটা এখনও শেষ নয়। এটা তো শুরু শেষেরও শেষ নয়। এটা সেই বিন্দু যেখান থেকে তোমার আসল যাত্রা শুরু হয়। আর হ্যাঁ, যারা দূরে সরে যাবে তারা তোমাকেই দোষ দেবে, বলবে তুমি বদলে গেছো, বলবে তুমি স্বার্থপর। কিন্তু মনে রেখো, যখন আত্মা জাগে তখন ঘুমিয়ে থাকা মানুষরা অস্বস্তি বোধ করে। ব্রহ্মাণ্ড বলে এখন তোমার একাকিত্বকে ভয় পাওয়ার দরকার নেই। কারণ এই একাকিত্ব আর শাস্তি নয়, এটা সুরক্ষা। এটা সেই সময় যখন তোমাকে তোমার শক্তি বাঁচাতে হবে, তোমার দিশা পরিষ্কার রাখতে হবে, তোমার মনকে স্থির রাখতে হবে। কারণ খুব শীঘ্রই তোমার জীবনে এমন কিছু আসতে চলেছে যা সবকিছু বদলে দেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।